বিরতির পর স্বাগত। রাজ্যে আসছেন ষোড়শ অর্থ কমিশনের এক প্রতিনিধি দল। রাজ্য সফরে তাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 3 দিনের সফরে নেতৃত্ব দেবেন কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া। রাজস্ব বিষয়ক আলোচনায় উপস্থিত থাকবেন নীতি আয়োগের চেয়ারম্যান। অর্থাৎ রাজ্যে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দলের 3 দিনের সফরে চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে বিশেষ বৈঠক, বিশেষ আলোচনা। তবে সে আলোচনায় কি কি বিষয় উঠে আসতে পারে এবং কতটা গুরুত্বপূর্ণ এই রাজ্য সফর 3 দিনের, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, গতকালকেই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরাই এই সংবাদ জানিয়েছেন, ঠিক যে সময় তোমার গতকালকে শীতকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য তোমার অধ্যক্ষ মুলতুবি করে দিয়েছে। এখনো পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই অধিবেশন যখন ঠিক মুলতুবি হয়ে গেল, ঠিক সেই সময় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরাই জানালেন যে তোমার ইতিমধ্যে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে এক বিশেষ প্রতিনিধি দল তোমার রাজ্যে আসছেন এবং তারা 3 দিনের এই রাজ্য সফর করবেন বলে এখনো পর্যন্ত খবর। আগামী 29 জানুয়ারি তারা রাজ্যে এসে পৌঁছাবেন এবং আগরতলাতে তারা থাকবেন। আগামী 29 জানুয়ারি যখন তারা আসবেন, সেই আলোচনার ক্ষেত্রে থাকবে মূলত তোমার রাজ্যের রাজস্ব বিভাগ। দেখো, রাজ্যের রাজস্ব আয় এই মুহূর্তে কি রকম রয়েছে, কোন কোন খাতে কতটা বরাদ্দ বৃদ্ধি করতে হবে, কোন কোন খাতে রাজস্ব আয় আরো বাড়াতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠক হবে বলে এখনো পর্যন্ত খবর সূত্রের। দেখো, সামনে যেহেতু রয়েছে সংসদের বাজেট অধিবেশন, আর এই বাজেট অধিবেশন যেখানে তোমার 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেট পেশের আগ মুহূর্তে দাঁড়িয়েই তোমার রাজ্যের এই যে তোমার ষোড়শ অর্থ কমিশনের যে বিশেষ বৈঠক, সেই বৈঠকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হতে চলেছে বলে খবর এখনো পর্যন্ত। দেখো, ইতিমধ্যেই তোমার এই যে প্ল্যানারির যিনি রয়েছেন চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া, এই অরবিন্দ পানাগড়িয়ায় কিন্তু এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন বলেই খবর। এবং তার নেতৃত্বে যে প্রতিনিধি দল আসছেন, সেই প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখবে, যার মধ্যে গতকালকে বিধানসভাতে তোমার বেশ কিছু তোমার অর্থ বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা যারা রয়েছেন প্রত্যেকেরই অর্থ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে বেতন বৃদ্ধি যেটা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কোন কোন খাতে কি কি বেতন বৃদ্ধি হলো, এছাড়াও রাজ্যের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের রাজস্ব আয় কিরকম রয়েছে, এই সবটাই কিন্তু থাকছে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সুতরাং দেখো, তোমার যেহেতু একদিকে বাজেট, তার আগ মুহূর্তে ত্রিপুরার এই অর্থ কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বৈঠক কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বলেই এখনো পর্যন্ত খবর। তবে রাজ্যের অর্থমন্ত্রী তোমার প্রণজিৎ সিংহরাই তিনি সমস্ত দপ্তরের যাবতীয় যে তোমার রাজস্ব আদায় রয়েছে, যাবতীয় তোমার যে আপডেট রয়েছে অর্থের, সেই সবটাই কিন্তু ইতিমধ্যেই তোমার রাজ্যের তোমার অর্থমন্ত্রী তোমার জানাবেন তাদেরকে সমস্ত কিছু। তবে এই যে নতুন ভাবে গতকালকেও যে বিধানসভা অধিবেশনের শেষ মুহূর্ত পর্যন্ত যে নিয়োগের কথা বলা হয়েছে বা যে ক্ষেত্রে তোমার অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে রাজ্যের তোমার যে রাজকোষ রয়েছে, সেই রাজকোষ থেকে তোমার কতটা অর্থ খরচ করা হবে, প্রত্যেকটা বিষয় মূলত খতিয়ে দেখবেন এই আধিকারিকরা বা কেন্দ্রের এই বিশেষ প্রতিনিধি দল। সুতরাং বলা যায় যে রাজ্যের একেবারে তোমার 1 টাকা থেকে শুরু করে 100 টাকার যে হিসেব, প্রত্যেকটা হিসেব কিন্তু তারা খতিয়ে দেখতেই এই আসছেন বলে খবর। এবং আগামী অর্থবর্ষের জন্য কোন কোন রাজ্যের কি কি বরাদ্দ করা হতে পারে কেন্দ্রের এই বাজেটে, সেটাও কিন্তু সবটা এই তাদের এই বিশেষ বৈঠকের পর, তাদের এই বিশেষ পরিদর্শনের পরও কিন্তু অনেকটাই স্থির হবে। কোন রাজ্য কোন দিক থেকে পিছিয়ে রয়েছে, সেই রাজ্যের ক্ষেত্রে কি কি বরাদ্দ করার প্রয়োজন রয়েছে, এই সবটাই কিন্তু তোমার এই বৈঠকের মধ্য দিয়ে এক প্রকার স্থির হয়ে যাবে বলে আপাতত অনুমান করা হচ্ছে। তবে 3 দিনের এই যে রাজ্য সফর, তা শুরু হবে আগামী 29 জানুয়ারি থেকে। তোমার 29 তারিখ তারা রাজ্যে আসছেন, 29, 30 এবং তারপরেই তোমার 31 তারিখ, এই 3টে দিনেই মূলত থাকবে তাদের এই বিশেষ বৈঠক বলে এখনো পর্যন্ত খবর। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ 3 দিনের এই রাজ্য সফরে রাজস্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং এই বৈঠকে কিন্তু আধিকারিকরা অর্থাৎ উচ্চপদস্থ আধিকারিকরা থাকতে পারেন, চেয়ারম্যান থাকবেন এবং প্রত্যেকের উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং বর্তমানে কি পরিস্থিতি, আগামী দিনে রাজস্ব বিষয়গুলি সম্পূর্ণ খতিয়ে দেখা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।